সেই কোরবানের ঈদের আগের থেকে প্ল্যান করেছিলাম কক্সে যাব, জাস্ট মুখে মুখে প্ল্যান করেছিলাম, কাজে না। কিন্তু আমাদের যাওয়া হবে হবে করে আর যাওয়া হয় নাই। দেন হচ্ছে ঈদের পর আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা না, এইবার একদম সাডেন প্ল্যান করলাম যে আমরা হচ্ছে গিয়ে কক্সে যাব। যেদিনই সকালবেলা ফাইনাল করলাম, দেন আমরা রাতের বেলা হচ্ছে গাড়িতে উঠে গেলাম। তারপর হচ্ছে গিয়ে এই যে একদম আমি ভিডিওটা শুরুই করলাম হচ্ছে ডলফিনের মোড়ে এসে, দেন হচ্ছে সবাই মিলে হচ্ছে নামলাম রামাদার সামনে। তারপর হচ্ছে কি আসলে আসার সময় এত বেশি মজা হয়েছিল সবাইকে নিয়ে, আমি জাস্ট হচ্ছে ভিডিও করতেই ভুলে গেছি। তারপর আমরা একটু বিচের সামনেই হচ্ছে চাচ্ছিলাম, বাট কোনো রকম পাই নাই। লাকিলি মানে একটা হোটেল পাইছি, তাও সেটা একটু বিচের থেকে দূরে, তাও পাইছি। সেদিন একদম অনেক বেশি ক্রাউড ছিল, কোথাও খালি পাচ্ছিলাম না। দেন সকালবেলা হচ্ছে আমরা রেডি টেডি হয়ে নাস্তা খেতে চলে আসছি, আর আমার বিধ্বস্ত ফেস দেখে তো বুঝতেছো কী পরিমাণ টায়ার্ড। তারপর হচ্ছে গিয়ে সবাই মিলে নাস্তা করতে গেছি, সবাই অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে গিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু ভিডিও নিচ্ছিলাম টুনাটুনি মিলে। ফাইনালি ও হচ্ছে আমার সাথে একটু হাসি মুখে হচ্ছে ভিডিও নিচ্ছে, এটাই আমার কাছে অনেক কিছু, ওকে জোর করে ভিডিও করাইতে হয়। দেন হচ্ছে আমরা ডিম অর্ডার করেছিলাম, পরোটা, রুটি, ভাজি, ডাল, তারপর চা, কফি সব কিছু অর্ডার করেছি। অ্যান্ড অনেকে আবার হচ্ছে স্প্রাইট, কোকাকোলা এগুলোও অর্ডার করেছে, যে আর যেটা পছন্দ আর কি। তো এখানে আমরা একটু গল্প করে করে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বিচের দিকে গেলাম, আর রেডি হই নাই যেহেতু শরীর অনেক বেশি টায়ার্ড ছিল, তখন একদমই মন দিচ্ছিল না। দেন আমার ফেস দেখে বুঝতেছো যে আমি কী পরিমাণ টায়ার্ড ছিলাম। যাই হোক, একটু বিচে এসে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, এত পরিমাণ ক্রাউড। এটা হচ্ছে কলাতলি বিচের দিকে আর কি, অনেক বেশি ক্রাউড ছিল। আমি ফার্স্ট টাইম হচ্ছে কলাতলির দিকেই ছিলাম। আমি অলওয়েজ হচ্ছে ইনানির দিকে থাকি, আমার ওই দিকেই ভালো লাগে। এখন যেহেতু আমরা অনেকজন গেছি, প্রায় 22 জন সবাই মিলে গেছি, তো সবাই চাচ্ছিল হচ্ছে একটু এই দিকেই থাকবে, ইনানির দিকে হলে রাতের বেলা ঘোরা যায় না, এই জন্য। তো সবার কথা চিন্তা করে, সবার কথা প্রাধান্য দিয়ে আমরা হচ্ছে কলাতলির দিকেই ছিলাম। তারপর সবাই হচ্ছে বিচে নেমে গিয়েছে, মানে পানিতে নেমে গিয়েছে, কিন্তু আমি আর সুমন নামি নেই। আমি জাস্ট এই যে যেগুলো হচ্ছে সোফা থাকে শুয়ে শুয়ে দেখা যায়, আমি ওখানেই ছিলাম। ঘন্টা আমি প্রায় 2 ঘন্টার মতো ছিলাম, 2 ঘন্টাতে 120 টাকা নিয়েছে মনে হয়। দেন হচ্ছে আমরা দুপুরের দিকে রেডি টেডি হয়ে খাইতে চলে আসলাম, মানে লাঞ্চ করতে চলে আসলাম। যে হোটেলটাতে উঠেছি ওটা ওদেরই রেস্টুরেন্টে, ওদের খাবার আমার কাছে খুব ভালো লাগছে। তারপর আমরা দুজনে একটু ভিডিও নিচ্ছিলাম, মাশাল্লাহ আম্মুকে খুবই সুন্দর লাগতেছে। আর হচ্ছে আমরা মামি সেম সেম পরেছি, আর এই ড্রেসগুলো আমি অনেক আগেই নিয়ে রেখেছিলাম। আমরা যাব যাব করে কিন্তু আমাদের যাওয়া হচ্ছিল না কোনোভাবে। অ্যান্ড ফাইনালি ফ্যামিলি নিয়েই যাচ্ছিলাম। আসলে ফ্যামিলি নিয়ে গেলেও অনেক বেশি মজা করা যায়। তারপর এই যে সবাই রেডি টেডি হয়ে চিন্তা করছি আমরা ইনানির দিকে যাব, কিন্তু মামা বললো এখন সন্ধ্যা হয়ে যাবে একটু পর, এখন গিয়ে মজা পাবো না, তারপর হচ্ছে ছবি টবি তুলতে পারবো না, এই জন্য পরের দিন যাওয়ার কথা ডিসাইড হইলো। দেন হচ্ছে আমরা আবার বিচে গেলাম, যাওয়ার পরে কিছু অ্যাক্টিভিটিস ফলো করলো সবাই মিলে। তারপর হচ্ছে আমি একটু বললাম লাল কাঁকড়া দেখতে পারবো কি না, হুদাই গাড়িওয়ালাটা আমাকে বললো যে লাল কাঁকড়া এদিকে আছে। তারপর গেলাম, দেখি যে না, কোনো লাল কাঁকড়া দেখাই পাইলাম না। তবে ইনানির দিকে গেলে আমি প্রায় সময় লাল কাঁকড়া দেখি, আমার ভালো লাগে। তারপর হচ্ছে এই দিকে মানে রামাদার সাইডের দিকে দেখতেছি হচ্ছে বীজটা মোটামুটি একটু ফাঁকা আছে, তো আমার ওইদিকে ভালো লাগতেছিল, একটু নিরিবিলি হলে না বীজটা ভালো লাগে আর কি। তারপর আমি এখানে নেমে গেলাম, নেমে হচ্ছে আমি একদম পানির কাছাকাছি চলে গেছি, জাস্ট সাউন্ডটা এনজয় করার জন্য। আমার অনেক বেশি ভালো লাগতেছিল। সো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।